গুরুদেব, আজ আমার মনে এমন এক প্রশ্ন জেগেছে যা শুধু আমার নয়, প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। আমরা জন্মাই, বড় হই, স্বপ্ন দেখি, সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটাই, আর একদিন হঠাৎ সবকিছু শেষ হয়ে যায়। মৃত্যু এসে আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হল, এই মৃত্যু কি সত্যি শেষ, নাকি এর পরেও কিছু আছে? হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষ করে গীতা, উপনিষদ এবং গরুর পুরাণে বলা হয় যে আত্মা কখনো মরে না, বরং সে এক দেহ থেকে আরেক দেহে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি আত্মা অমর হয়, তাহলে আমরা আমাদের আগের জন্মের কিছুই মনে রাখতে পারি না কেন? কে ঠিক করে যে আমরা কোথায় জন্ম নেব, কোন পরিবারে জন্ম নেব, ধনী না গরিব হব, সুখী না দুঃখী জীবন পাব? কর্মফল কি সত্যিই এত শক্তিশালী যে তা আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে? এবং গুরুদেব, যদি জন্ম মৃত্যুর এই চক্র সত্যিই থাকে, তাহলে কি এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব? মানুষ কি কখনো এই এন্ডলেস সাইকেল থেকে বেরিয়ে আসতে পারে? যদি পারে, তাহলে সেই পথ কি? আর যদি না পারে, তাহলে কি আমরা বারবার জন্ম নিয়ে বারবার কষ্ট ভোগ করতেই থাকব? গুরুদেব, আজ আপনি কি আমাকে এই জন্ম মৃত্যুর চক্রের সম্পূর্ণ রহস্য, এর পেছনের নিয়ম, আত্মার যাত্রা, কর্মফলের বিচার এবং মুক্তির পথ সবকিছু একসাথে এমনভাবে বুঝিয়ে দেবেন যাতে আমার মনের আর কোনো প্রশ্ন না থাকে? বৎসা, তুমি আজ যে প্রশ্নটি করেছ তাই সৃষ্টির সবচেয়ে প্রাচীন এবং গভীরতম রহস্যের মধ্যে একটি। হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা, উপনিষদ এবং গরুর পুরাণে এই প্রশ্নের উত্তর বহু হাজার বছর আগে দিয়েছে। সেখানে বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যেমন একজন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অর্থাৎ মৃত্যু কোনো শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। এখন প্রশ্ন হল, এই পরিবর্তন কিভাবে ঘটে এবং কে নিয়ন্ত্রণ করে? এর উত্তর লুকিয়ে আছে কর্মফল নামক এক অদৃশ্য নিয়মের মধ্যে। প্রতিটি মানুষের চিন্তা, কাজ, ইচ্ছা সবকিছুই এক একটি বীজের মতো, যা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। যখন একজন মানুষ মারা যায়, তখন তার স্থূল দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু তার সূক্ষ্ম শরীর, যার মধ্যে থাকে তার সমস্ত কর্মফল, ইচ্ছা এবং আসক্তি, তা আত্মার সঙ্গে থেকে যায়। এই সূক্ষ্ম শরীরই তাকে নতুন জন্মের দিকে নিয়ে যায়। এখন তুমি যে প্রশ্ন করেছ, আমরা আগের জন্মের কিছু মনে রাখতে পারি না কেন, এর উত্তর হল, নতুন দেহ গ্রহণ করার সময় আত্মা এক নতুন মস্তিষ্ক পায় এবং পুরনো স্মৃতিগুলো গভীর স্তরে চাপা পড়ে যায়। তবে সেই স্মৃতি পুরোপুরি হারিয়ে যায় না, তা আমাদের স্বভাব, পছন্দ, ভয়, প্রতিভা এই সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে। কেউ জন্ম থেকেই সঙ্গীতে পারদর্শী, কেউ অল্প বয়সেই জ্ঞানী, এগুলোই পূর্বজন্মের ছাপ। এখন প্রশ্ন হল, কে ঠিক করে আমরা কোথায় জন্ম নেব? এর উত্তর হল আমাদের নিজের কর্ম। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মার বিচার হয় এবং তার কর্ম অনুযায়ী তাকে স্বর্গ, নরক বা পুনর্জন্ম দেওয়া হয়। যদি পুণ্য বেশি হয়, আত্মা কিছু সময় স্বর্গে সুখ ভোগ করে, যদি পাপ বেশি হয়, নরকে কষ্ট ভোগ করে, এবং যখন এই ভোগ শেষ হয়, তখন আবার পৃথিবীতে জন্ম নেয়। এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। এটিকে বলা হয় সংসার চক্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চক্র থেকে মুক্তি কি সম্ভব? হ্যাঁ বৎসা, সম্ভব। হিন্দু ধর্মে এটিকে বলা হয় মোক্ষ বা মুক্তি। যখন একজন মানুষ সমস্ত আসক্তি, ইচ্ছা এবং অহংকার ত্যাগ করে, সৎকর্ম করে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তখন তার আত্মা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। উপনিষদে বলা হয়েছে, যে আত্মাকে জানে সে মুক্তি পায়, অর্থাৎ আত্মজ্ঞানই মুক্তির পথ। কিন্তু এই পথ সহজ নয়, এর জন্য প্রয়োজন সাধনা, ভক্তি, জ্ঞান এবং নিয়মিত সৎ জীবনযাপন। বৎসা, মনে রেখো, আমরা কেবল এই এক জীবনের জন্য জন্মাইনি, আমরা এক দীর্ঘ যাত্রার অংশ। প্রতিটি জন্ম একটি শিক্ষা, প্রতিটি মৃত্যু একটি পরিবর্তন। তাই ভয় নয়, জ্ঞান অর্জন করো, সৎ জীবনযাপন করো, কারণ আজকের কর্মই আগামী জন্ম নির্ধারণ করবে। এবং একদিন যখন আত্মা সম্পূর্ণ পবিত্র হবে, তখন সেই চক্র থেকে মুক্তি পাবে এবং পরম শান্তি লাভ করবে। গুরুদেব,
আগের পর্বে আপনি আমাদের বুঝিয়েছিলেন যে আত্মা কখনো মরে না এবং কর্মফলের ভিত্তিতে সে এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে। কিন্তু আমার মনে এখন আরও ভয়ঙ্কর এবং গভীর প্রশ্ন জেগেছে। যখন একজন মানুষের মৃত্যু হয় তখন ঠিক সেই মুহূর্ত থেকে আত্মার সঙ্গে কি ঘটে? সে কি সাথে সাথে স্বর্গ বা নরকে যায়, নাকি মাঝখানে কোনো বিচার প্রক্রিয়া আছে? গরুর পুরাণে যমরাজ এবং যমদূতের কথা বলা হয়। তারা কি সত্যিই আত্মাকে নিতে আসে? সেই মুহূর্তটা কেমন হয় যখন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে? সে কি ব্যথা অনুভব করে, ভয় পায়, নাকি শান্তি অনুভব করে? আর তারপর আত্মাকে কোথায় নিয়ে যাওয়া হয়? সেই যমলোক বা বিচারস্থলটা কেমন? সেখানে কি সত্যিই আত্মার প্রতিটি কাজের হিসেব নেওয়া হয়? ভালো কাজ আর খারাপ কাজ কি আলাদা করে দেখা হয়? এবং গুরুদেব, যদি কেউ জীবনে পাপ এবং পুণ্য দুটোই করে, তাহলে তার বিচার কিভাবে হয়? সে কি আগে স্বর্গে যায় না নরকে? আর স্বর্গ ও নরক আসলে কেমন জায়গা? এগুলো কি বাস্তব কোনো লোক, নাকি শুধু মানসিক অবস্থা? সেখানে আত্মা কি অনুভব করে, সুখ না অসীম যন্ত্রণা? এবং কতদিন পর্যন্ত আত্মা সেখানে থাকে? তারপর কি আবার পৃথিবীতে ফিরে আসে? গুরুদেব, আজ আপনি কি এই পুরো বিচার প্রক্রিয়া, মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে যমলোক, স্বর্গ, নরক, কর্মফলের হিসেব এবং পুনর্জন্মের সিদ্ধান্ত সবকিছু এমনভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন যাতে এই জন্ম মৃত্যুর রহস্য আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় এবং আমার মনের সব ভয় ও সন্দেহ দূর হয়ে যায়? বৎসা, তুমি আজ যে প্রশ্ন করেছ তা মানুষের জীবনের সবচেয়ে গোপন এবং ভীতিকর সত্যের দরজা খুলে দেয়। গরুর পুরাণ এই বিষয়টিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছে। যখন একজন মানুষের মৃত্যু ঘটে তখন তার প্রাণশক্তি ধীরে ধীরে শরীর থেকে সরে যায় এবং শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আত্মা সূক্ষ্ম শরীরসহ দেহ ত্যাগ করে। এই মুহূর্তটি মানুষের জীবনের কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যে ব্যক্তি সৎ, ধর্মপরায়ণ এবং ঈশ্বরভক্ত, তার জন্য এই মুহূর্ত শান্ত এবং সহজ হয়, যেন সে গভীর নিদ্রায় তলিয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি পাপ করেছে, অন্যায় করেছে, তার জন্য এই মুহূর্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। সে ভয়, অস্থিরতা এবং যন্ত্রণায় ভুগতে থাকে। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর কিছুক্ষণের মধ্যেই যমদূত আত্মার সামনে উপস্থিত হয়। তারা ভগবান যমের দূত, যারা আত্মাকে তার পরবর্তী যাত্রার জন্য নিয়ে যায়। পাপী আত্মাদের কাছে যমদূত ভয়ঙ্কর রূপে দেখা দেয়, অন্ধকার, বিশাল, কঠোর। তাদের উপস্থিতিতেই আত্মা ভীত হয়ে পড়ে। কিন্তু পুণ্যবান আত্মাদের জন্য দেবদূত সদৃশ্য সত্তা আসে, যারা তাকে শান্তভাবে নিয়ে যায়। এরপর আত্মাকে যমলোকের দিকে নিয়ে যাওয়া হয়। এটি কোনো সাধারণ স্থান নয়, এটি এক সূক্ষ্ম বিচার ক্ষেত্র, যেখানে আত্মার প্রতিটি কর্মের হিসাব রাখা থাকে। সেখানে চিত্রগুপ্ত নামে এক দেবতা আছেন, যিনি প্রতিটি মানুষের জীবনের ক্ষুদ্রতম কাজ পর্যন্ত লিপিবদ্ধ করে রাখেন। আত্মা যখন সেখানে পৌঁছায় তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি চলমান ছবির মতো তার সামনে ভেসে ওঠে। সে দেখে সে কি ভালো করেছে, কি খারাপ করেছে, কাকে কষ্ট দিয়েছে, কোথায় সৎ ছিল, কোথায় অসৎ। এই বিচার একদম নিরপেক্ষ, কোনো পক্ষপাত নেই, কোনো ভুল নেই। এখন প্রশ্ন হল, যদি কারো পাপ এবং পুণ্য দুটোই থাকে তাহলে কি হয়? গরুর পুরাণ অনুযায়ী আত্মা প্রথমে তার পুণ্যের ফল ভোগ করে, স্বর্গে গিয়ে সুখ, আনন্দ, ঐশ্বর্য উপভোগ করে। কিন্তু এই সুখ স্থায়ী নয়, কারণ এটি তার সঞ্চিত পুণ্যের ফল। যখন সেই পুণ্য শেষ হয়ে যায় তখন তাকে নরকে যেতে হয় তার পাপের ফল ভোগ করার জন্য। নরককে শাস্ত্রে এক ভয়ঙ্কর যন্ত্রণার স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কষ্ট আছে, যা মানুষের পাপ অনুযায়ী নির্ধারিত হয়। যেমন যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়েছে সে নিজেও কষ্ট ভোগ করে। এইসব বর্ণনা আসলে মানুষের মনে নৈতিকতা জাগানোর জন্য দেওয়া হয়েছে। স্বর্গও একটি বাস্তব লোক, যেখানে আত্মা সুখ, শান্তি এবং আনন্দ অনুভব করে। কিন্তু সেটিও চিরস্থায়ী নয়, কারণ আত্মা যখন তার সমস্ত পুণ্য ও পাপের ফল ভোগ শেষ করে ফেলে তখন তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়, নতুন জন্ম নিতে হয়। এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। বৎসা, মনে রেখো, স্বর্গ এবং নরক কোনো চিরস্থায়ী গন্তব্য নয়। এগুলি শুধুই অস্থায়ী অবস্থান, যেখানে আত্মা তার কর্মফলের ফল ভোগ করে। আসল লক্ষ্য হল এই চক্র থেকে মুক্তি পাওয়া, যাকে মোক্ষ বলা হয়। এবং এই মুক্তি অর্জন করা যায় শুধুমাত্র জ্ঞান, ভক্তি এবং সৎ কর্মের মাধ্যমে। তাই ভয় পেও না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার আত্মা শান্তিতে এই যাত্রা সম্পূর্ণ করতে পারে।
কারণ শেষ পর্যন্ত আত্মার গন্তব্য নির্ধারণ করে তার নিজের কর্মই।